হওয়ার কথা ছিল বিজ্ঞানী, কিন্তু হয়েছেন ডিজিটাল মার্কেটার। দীর্ঘ 13 বছরের ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে তিনি পেয়েছেন দেশীয় বিদেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি। কাজ করার সুযোগ পেয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে। জি, কথা বললাম জীবনে এমনই একজন কঠোর পরিশ্রম করে সফল হওয়া একজন ব্যক্তি সম্পর্কে। আপনিও কিন্তু চাইলে হইতে পারেন জীবনে সফল। হ্যাঁ, এখন আপনি কিছু করতে পারতেছেন না, অনেক জায়গায় অনেক কথা শুনতেছেন, কিন্তু আপনি হইতে পারেন, সফল হইতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের A to Z বলবো। যখন আমি আপনাদের কীভাবে সফল হবেন, কীভাবে ব্যবসা করবেন, কীভাবে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু করবেন এই নিয়ে ভিডিও দিই, তখন অনেকে আসলে বুঝতে পারেন না আমি যে ভিডিও দিতেছি এটা কিসের উপরে, ডিজিটাল মার্কেটিংটা কী। তো আজকের একটা ভিডিওতে A to Z ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলবো, এবং নেক্সট ভিডিওতে আমি কিভাবে ডিজিটাল মার্কেটিংটা করি, আমি কিভাবে ট্রিক অ্যাপ্লাই করি সেগুলো দেখাবো। ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার আগে আপনার আগে মার্কেটিং সম্পর্কে জানতে হবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করেন, এটা একটা প্রোডাক্ট, এখানে আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করতেছি না, হ্যাঁ একটু পরে করবো আমার নিজের ব্র্যান্ডের প্রমোশন। তার আগে বলতেছি এইটা একটা প্রোডাক্ট, ঠিক আছে? তারপর ধরেন এই যে পানির বোতল, এইটা একটা প্রোডাক্ট। সবসময় এটা নিয়ে ভিডিও করতে বসি, তো ভিডিওতে এইটা দেখাই, তো কেউ কিছু মনে করবেন না, এটা একটা ব্র্যান্ড। তো আপনি যখন নিজের দোকান দিচ্ছেন বা নিজের কোম্পানি চালাইতেছেন, আপনার কি করতে হয়? এটা মানুষের দ্বারে যা বলতে হয়, দোকানে যা বলতে হয়, এটা রাখেন, এটার এত দাম, এটার এত গুণাগুণ মান আছে, এটা ভিটামিনের এইটা অত কিছু বলতে হবে। দোকানের সামনে যাইতে হবে, ঘুরতে হবে, প্রত্যেকটা দোকান, একটা দোকান, দুইটা দোকান, পরে এটা সেল করতে হবে, ঠিক না? এই সেল করাটাকে মার্কেটিং বলে। আর ডিজিটাল মার্কেটিংটা কি? বর্তমানে মানুষ কিন্তু সব কিছু ডিজিটালি করতেছে। আপনি ধরেন এই যে আগে যেমন মানুষ পত্রিকা পড়তো সকালবেলা, ওইটা এখন না, মোবাইল হাতে নাই, ওইটা দেখেই পড়লে হয়ে যায়। তারপর আগে মানুষ অনেক কিছু করতো, এই যে টিকিট এখন কিন্তু ডিজিটাল টিকিট বেরিয়েছে। প্লেনে আপনি টিকিট কাটতে যেমন লাইনে ধরার কোনো নেই। তারপরে যে কিছুদিন আগে যে আমাদের কক্সবাজারের ট্রেনটা চালু হইলো, এটা টিকিট কিন্তু অনলাইনেই কিন্তু অলওয়েজ বুক হয়ে গেছে, ঠিক আছে? আপনারা তো নিউজে দেখছেন। তো এরকম মানুষ বর্তমানে সব কিছু ডিজিটালি করতেছে। এই ব্যাপারটাকে আপনার কাজে লাগায় আপনার দোকানের প্রোডাক্টটাকে ডিজিটালি বিক্রি করাই হলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটালি প্রোডাক্ট সেলের। আর মার্কেটিংটা হলো সেই প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে জানানো ডিজিটালি। তো এটা হলো মূলত ডিজিটাল মার্কেটিং শর্ট ফর্মে। যদি বিস্তারিত আমি আপনাদের বলতে যাই, এই প্রোডাক্টটা যেমন আগে আপনি দোকানে যায় যে বিভিন্ন দোকানে যায় যে ঘুরেবেল বিক্রি করতে হইতো, বাট এখন এরকম না। এখন আপনার দোকান যেতে হবে না, আপনার কিছু প্ল্যাটফর্ম বেছে নিতে হবে, যেগুলো একটু পরে বলবো। সেই প্ল্যাটফর্মে আপনি কয়েকটা মার্কেটিং পদ্ধতি আছে, পদ্ধতির মাধ্যমে সেল করতে পারবেন। তাইলে আপনার কি হলো, ঘরে বসে বসে সেল করতে পারতেছেন। এখন আমি আপনাদের বলি ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বা উপকারিতা সম্পর্কে। ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বা উপকারিতা বর্তমানে অপরিসীম, এবং ভবিষ্যতে তো এটা একেবারে অপরিসীমই থাকবে। কারণ বর্তমানে মানুষ যে পরিমাণে অনলাইনে এডিক্টেড হইতেছে, ভবিষ্যতে আরও বেশি হবে। এটা দেখলেই বোঝা যাইতেছে আমাদের তরুণ প্রজন্মের থেকে। আমি আপনাদের আমার ইয়েটা দেখাই। আমি দিনের মধ্যে হইল গিয়া ঘুম বাদে ধরেন ঘুমাই 7 ঘন্টা, এর মধ্যে বাকি টাইমের প্রায় সকাল 8টা থেকে একবারে রাত 8টা পর্যন্ত কলেজ লাইফ। ওই টাইমেও যেমন নেটে টুকটাক ঘাটাঘাটি করি, এছাড়া বাসায় আসার পরে রাত 2টা-3টা পর্যন্ত মোবাইলের উপরেই থাকি। তো আমিও কিন্তু একটা বলতে গেলে ইন্টারনেটের প্রতি অ্যাডিক্টেড আছি, বাট অ্যাডিক্টেডে দুইটা মানে ভাগ থাকে, ঠিক আছে? একটা হইলো আপনি আজাইরা কামে অ্যাডিক্টেড, আরেকটা হইলো আপনি কাজের মধ্যে অ্যাডিক্টেড। তো আমি আজাইরা কামে বেশি সময় দিই না, হ্যাঁ দিই, আমার 1-2 ঘন্টা আমি গোপাল ভাড় আসলে দেখানোর মধ্যে দিই। তো এইটা আসলে এন্টারটেনমেন্টের জন্য। আপনি যদি সারাদিনই কাজ করতে থাকেন, সারাদিনই পড়তে থাকেন, ওইটা আপনার ব্রেনকে একবারে দুর্বল করে দিবে। আপনার ব্রেন এমন একটা পর্যায়ে আসবে আপনি লোড নিতে পারবেন না। আপনি যেই পড়াটা করতেছেন এটা কিছুক্ষণ পরে ভুলে যাবেন। তো ব্রেনকেও এন্টারটেন করার জন্য ব্রেনটাকে রেস্ট, তারপর ব্রেনটাকে মানে ফাস্ট করার জন্য আপনাকে কিছুটা সময় দিতে হবে, ঠিক আছে? তো এটা হলো একটা বিষয়। তো ঠিক সেইভাবে অনেকে যেমন ইন্টারনেটে অ্যাডিক্টেড, ঠিক তেমনইভাবে বর্তমানে কিন্তু মানুষ অনলাইন থেকে প্রোডাক্ট অনেক বেশি সেল করে। একটা গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে আজ থেকে 3 থেকে 4 বছর আগে মানুষ যেই পরিমাণে অনলাইনের উপরে প্রোডাক্ট কিনতো, বর্তমানে এর প্রায় 20 থেকে 30% মানুষ বেশি অনলাইন থেকে প্রোডাক্ট কিনে। তো আপনি বুঝতে পারতেছেন ভবিষ্যতে এটা কী হবে। ভবিষ্যতে 100% অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে পারে। হ্যাঁ, দোকান থেকে কিনবে না এমন না, যারা দোকানদার আছে তাদের থেকে কিনবে, বাট যাদের দোকান নেওয়ার অ্যাবিলিটিটা নাই বর্তমানে, তো তাদের জন্য অনলাইন হলো বেস্ট একটা প্ল্যাটফর্ম। আর আমার ভিডিও 90% আমি স্টুডেন্টদের টার্গেট করে তৈরি করি। কারণটা কি?
কারণ হলো স্টুডেন্টরা যদি শুরু থেকেই বিজনেস নিয়ে ভালো কিছু আইডিয়া করতে পারে, বিজনেস নিয়ে আগাইতে পারে, ভবিষ্যতে নিজে কিছু একটা করতে পারবে। এইটা হলো একটা বিষয়। দ্বিতীয় হলো অনেক স্টুডেন্ট আছে অনেক কষ্ট করে পড়ালেখা করে, তো তারা নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য কিছু করতে পারবে। এইটা হলো আরেকটা টার্গেটের বিষয়। এবং থার্ড যে টার্গেটের বিষয় হলো নিজে যখন আর্নিং করবে, নিজের যখন আর্নটা হবে তখন সে নিজেকে একটা পার্সন মনে করবে। নয়তো বা পার্সন মনে করে না এমন না, বাট কোন পার্সন জানেন, নিজেকে একজন কর্মক্ষম পার্সন মনে করবে, নিজে কিছু করে, নিজে কিছু করতেছে এরকম একটা পার্সন মনে করবে। তো এর জন্য আমি মনে করি ডিজিটাল মার্কেটিংটাই সবার করা উচিত। আর ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বর মধ্যে একটা বিষয় হলো কি, আমি আপনাদের একটু বোঝাই। এইখানে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বর মধ্যে আমি আপনাদের সবচেয়ে বলতে পারি, আপনি আগে দোকানে যে প্রোডাক্ট দিয়ে সেল করতেন, আপনার অনেক ঘোরা লাগতো, বাট এখন আপনি কি একটা এই যে আমি এখন যে ঘরে বসতেছি, আমিও কিন্তু একটা মার্কেটিং করতেছি, বাট এটা হলো ভিডিও মার্কেটিং, মানে আমার ফেস ভ্যালু বাড়ানোর জন্য আর কি। এটা কেন, এটাও আমি আপনাদের নেক্সটে কোনো সময় বলবো হয়তো। তো মেন রিজনটা বলি। তো এই যে আমি যে ভিডিও বানাইতেছি, এই ঘরে বসে ধরেন এই যে আমার প্রোডাক্ট একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি, ঘরে বসে ধরেন এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারেন, এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, বুস্ট করে দিলেন, এটা ভাইরাল হয়ে গেল, এই প্রোডাক্টটা আপনার প্রচুর পরিমাণে সেল হইলো। দোকানে আপনি একদিনে এই প্রোডাক্টটা, দোকানে কিন্তু একটা প্রোডাক্টই রেগুলার বিক্রি হয় না, এটা মাথায় রাখবেন। আর অনলাইন মার্কেটে এমন একটা মার্কেট যেখানে এই একটা প্রোডাক্ট আপনি একটু ভালো মতো যদি ভঙ্গিমা সহকারে কথা বলতে পারেন, এই একটা প্রোডাক্টে আপনার যদি 100 থেকে 1000 পিস, 2000 পিস, 3000 পিস আরও বেশি সেল হবে। এর একটা বড় যদি আমি একটা দেখাই আপনাকে, এই যে আমাদের কিছুদিন আগে হানিনাটস বাংলাদেশে যেই পরিমাণে বিজ্ঞাপন দিয়েছে, এই পরিমাণে সেল হয়েছে, এই পরিমাণে সেল অনলাইনে বাংলাদেশের প্রোডাক্ট খুব কম হয়েছে। তারপর এই যে কতদিন আগে মিক্সচার ব্র্যান্ডের যেটা ফার্মিনাল 9 প্যাড, তারপর নতুন যেটা প্রোডাক্টটা, এগুলো আপনারা দেখতে পারেন কী পরিমাণে সেল হয়, একটা প্রোডাক্টই কত পরিমাণে সেল হয়। তো এইরকম অনলাইনে প্রচুর পরিমাণে সেল করতে পারবেন যদি অনলাইনটাকে আপনি ভালো মতো টার্গেটিং করতে পারেন। তো এইটাই হলো ডিজিটাল মার্কেটিংয়ের একটা বড় গুরুত্ব। দ্বিতীয় গুরুত্ব হলো কি, এটা আমি আপনাদের একটু বলি। ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনার পুঁজি খুবই কম, 5000, 10,000, এটা দিয়ে তো আপনি একটা দোকান নিতে পারবেন না। আপনারা বলেন পারবেন না। বাট এই টাকাটা যদি আপনি কাজে লাগে অনলাইনে প্রোডাক্ট সেল করেন, করতে পারবেন। আপনার দোকানও লাগলো না, নিজের ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারবেন, যেমন আমি করি। আমার দোকান নেই, বাট অনলাইনে কিন্তু আমি ডেইলি প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করে থাকি, যেটা আপনার আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক নিচে দেওয়া আছে। ওইখানে কিন্তু আমি প্রতিদিন কয় পিস সেল হয়, প্রতি সপ্তাহে কত পিস সেল হয়, প্রতি মাসে কত পিস সেল হয়, এগুলোর আপডেট আমি দিয়ে থাকি। তো সেইখান থেকে দেখে নিতে পারেন। এবার আসেন ডিজিটাল মার্কেটিং আপনারা কীভাবে করবেন। ডিজিটাল মার্কেটিং কীভাবে করবেন এতক্ষণ তো বলছি, আর বেশি কিছু বলার নেই। আপনি ঘরে বসেই ডিজিটাল মার্কেটিং করতে পারবেন প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে। এবার আমরা আপনাদের বলবো ডিজিটাল মার্কেটিংয়ের বেশ কিছু ধরন হয়ে থাকে। যেমন একটা হলো ডিজিটাল মার্কেটিংয়ের ধরনের মধ্যে দুইটা ধরন, যেটা একবারে গুরুত্বপূর্ণ। একটা হলো ফিজিক্যাল মার্কেটিং, আরেকটা হলো ডিজিটাল মার্কেটিং, আরেকটা হলো সার্ভিস মার্কেটিং। আর 3 নাম্বার যেটা, এইটা হলো গিয়া ডিজিটাল মার্কেটিং। ফিজিক্যাল, সার্ভিস, ডিজিটাল, তিনোটাই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে, বাট নামগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং, ফিজিক্যাল মার্কেটিং, সার্ভিস মার্কেটিং। ফিজিক্যাল মার্কেটিং, এই যে এই প্রোডাক্টটা, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট, এটা হাতে স্পর্শ করতে পারতেছেন, এটা মানুষকে আপনি কেনা বেচা করতে পারবেন, ঠিক আছে। এটা হলো একটা ফিজিক্যাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। দ্বিতীয়ত হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের নামের সাথেও কিন্তু মিলাতে, যাই হোক আমি আপনাদের বলি। আপনারা অনেকে যে এই সাবস্ক্রাইব করে আসেন আমার চ্যানেলে, অনেকে আমার থেকে ফেসবুক পেজ কিনছিলেন মনিটাইজেশন। আপনারা যে আমার থেকে ফেসবুক পেজ মনিটাইজেশন কিনছেন, ওইটা আমার একটা প্রোডাক্ট, যেটা আমি মনিটাইজেশন করে আপনাদের কাছে সেল করছি। এটা আমার একটা ডিজিটাল প্রোডাক্ট, এটা ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্গত। দেন আপনাদের যদি আমি আরও ভালো মতো বুঝাই, এই যে কিছুদিন আপনারা ফেসবুকে অ্যাড দেখতেছেন, কেউ তাদের কোর্স সেল করে, তো কোর্সটাও একটা ডিজিটাল প্রোডাক্ট। তারপর বিভিন্ন সফটওয়্যার, এগুলো খুব ডিজিটাল প্রোডাক্ট, এগুলো সেল করা হলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং, ঠিক আছে। ডিজিটাল প্রোডাক্ট সেলিং, এইটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট সেলিং। এবার 3 নাম্বার যেটা বলছিলাম, সার্ভিস। আপনার পেজে একটা সমস্যা হয়েছে, ফেসবুক দিয়ে বোঝাই, বা আপনার ইউটিউবের সমস্যা হয়েছে, এই সমস্যাটা এই যে এই ভাই সমাধান করে দিতে পারবে। তো সে যে সমাধান করে দিবে, এর জন্য কিছু টাকা নেবে, তো এইটা হলো সার্ভিস। তো 3টা আপনাদের বুঝতে পারছি। আমি আপনাদের 3টার ভিতরে ডিজিটাল প্রোডাক্ট সেলিং আর হলো সার্ভিস সেলিং, এই দুটো পরে শেখাবো। ফিজিক্যাল, যেটা আমি বর্তমানে করতেছি এবং খুব ভালো রেজাল্ট পেতেছি,
এইটা নিয়ে আমি আপনাদের নেক্সটে শিখাবো এবং আজকের ভিডিওতে কিছুটা বলবো। এখন কথা হলো, আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান এবং আপনি একজন স্টুডেন্ট, হাউসওয়াইফ, তারপর স্বল্পপুঁজির একজন মানুষ, আপনার কাছে এত বেশি পুঁজি নেই, আপনি কত টাকা দিয়ে শুরু করবেন? আমি আপনাদের বলতে চাই, আপনারা নিম্নে যদি পারেন 10,000 টাকা দিয়ে শুরু করেন, আর যদি এইটাও না পারেন তাহলে 5,000 টাকা দিয়ে শুরু করেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে, অনেকে 90% প্রশ্ন করবে 5,000 টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং কেমনে কি, বোকা নাকি, অনেক কিছু বলবে। তারপর অনেকে বলবে অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো আমি বলবো হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্কর। কাদের ক্ষেত্রে জানেন? আপনাদের ক্ষেত্রে। আপনারা ঠিকঠাক জানেন না। এখন আমি আপনাদের বলি, আপনি 5,000 টাকা দিয়ে শুরু করছেন, আমি আপনাদের কিছু প্ল্যাটফর্ম বলে দেবো, ওই প্ল্যাটফর্মে সেল করবেন। আপনার স্টকে কোনো প্রোডাক্ট রাখা লাগবে না, আপনার যেটা অর্ডার আসবে আপনার নিকটবর্তী মার্কেটের থেকে আপনি সেগুলো নিয়ে আসবেন। নেক্সট কোর্সে আমি আপনাদের দেখাবো, নেক্সট কোর্সে আমি আপনাদের A to Z সম্পর্কে ডিটেলসে বলবো, ঠিক আছে? কী করবেন, কেমনি কী করবেন, ঠিক আছে? এত কিছু নিয়ে টেনশন করার কোনো ব্যাপার না। তো ধরেন 5,000 টাকা দিয়ে শুরু করছেন, এখন আপনার প্রথম মাসে লাভ হয়েছে 4,000 টাকা। আপনি 1,000 টাকা সরাই নিজের জন্য খরচ করলেন, 3,000 টাকা 5,000 টাকার সাথে অ্যাড করলেন, কত হয়? 8,000 টাকা। এরপরে আপনার লাভ হইল পরের মাসে 6,000 টাকা। এখন এই 6,000 টাকা থেকে 2,000 টাকা আপনি খরচ করলেন, আরও থাকে 4,000 টাকা। আপনার আগে হইল 8,000 টাকা, এইবার 4,000 টাকা, 12,000 টাকা। তো এইভাবে কিছু টাকা অ্যাড কইরা অ্যাটলিস্ট 6 মাস পর আপনার 50,000 টাকা বাজেট হয়ে যাবে। এরপরে আপনি বড় পরিসরে ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন। তো এখন বুঝলেন তো কেন 5,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন, কীভাবে শুরু করতে পারবেন। যাদের মনে প্রশ্ন ছিল 5,000 টাকা দিয়ে কীভাবে কী করব, তাদের প্রশ্নের জবাব হয়তো পেয়ে গেছেন। এবার প্রশ্ন আসে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন। প্রোডাক্ট অনেক হইতে পারে, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যারা শুরু করতে চান ভিডিওগুলো ফলো করেন। আমি আপনাদের সাজেস্ট করব কোন প্রোডাক্ট কোন সময় চলে, কোন প্রোডাক্ট দিয়ে আপনাদের শুরু করা উচিত, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের শুরু করা উচিত। এখানে আমি একটা কথা বলে দিই, এই যে এই প্রোডাক্টটা যে দেখতে পাচ্ছেন M20, এটা কিন্তু কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না, এটা একটা চাইনিজ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি ইনপুট করে আনার পরে এই প্রোডাক্টটা আমি আমার লোগো লাগাই দিছি এবং এটা আমি আমার ব্র্যান্ডের সাথে কানেকশন করে আনিছি। এই যে দেখতে পাচ্ছেন XX লেখা, ঠিক আছে? XX, এটা কিন্তু আমার ব্র্যান্ড ওয়েবসাইট। আপনারা যদি গুগলে সার্চ দেন, তারপর বিভিন্ন মার্কেট প্লেসে সার্চ দেন, এটা কিন্তু পাবেন। এটা কিন্তু আমার নিজের রেজিস্ট্রি করানো একটা ব্র্যান্ড XX, ঠিক আছে? তো এই প্রোডাক্টটা কিন্তু একটা চাইনিজ প্রোডাক্ট। তো এরকম প্রোডাক্ট আপনারা না নিজের ব্র্যান্ড কিন্তু বানায় নিতে পারবেন এই প্রোডাক্টটাকে। এবার সর্বশেষ যে বিষয়, কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা সেল করবেন। শুরুতে যখন আপনার বাজেট খুবই কম থাকবে, তখন আপনাদের আমি সাজেস্ট করব দারাজের মাধ্যমে শুরু করেন। এখন অনেকে আসলে যারা ফার্মিং ফেয়ার ভিডিও দেখছেন, তারা অনেকে বলবেন আসলে দারাজের মাধ্যমে শুরু করলে তো লস হওয়ার চান্স অনেক বেশি, হবে না। আমি আপনাদের যেভাবে বলবো, যেভাবে করতে বলবো, কখনো লস হবে না, কারণ আমি নিজেই কিন্তু দারাজের মধ্যে সবচেয়ে বেশি সেল করে থাকি। তো এটার মাধ্যমে সেল করতে পারেন। এরপর যখন আপনার বাজেট বাড়বে, তখন ওয়েবসাইটের মাধ্যমে সেল শুরু করবেন। ওয়েবসাইটে সেল করতে গেলে অবশ্যই ফেসবুকের দরকার। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, দারাজে সেল করার ক্ষেত্রে আপনি যদি ভাবেন সবচেয়ে কম রেটে দিয়ে আপনি ভালো লাভ করবেন, এটা ভুল। কারণ দারাজে অনেক বিষয় আছে এবং দারাজে কীভাবে সেল করবেন আপনারা চাইলে এ নিয়ে আমি ভিডিও দিব নেক্সট ভিডিওতে। এবং ডিজিটাল মার্কেটিং কীভাবে দারাজের মাধ্যমে করবেন সেটা নিয়েও ভিডিও দিব। তো আশা করছি আজকের ভিডিওতে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে A to Z আপনারা বুঝাইতে পারছি, কীভাবে শুরু করবেন, কেমন কী করবেন। তো আমি মনে করি আর অপেক্ষা না কইরা শুরু করে দেয় নিজের জন্য এবং নিজের ক্যারিয়ারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।